আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ১ম এ আমি একটি বাটিতে ১.৫ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ১.৫ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ১.৫ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো করে লবণ দিয়ে দিব। মরিচ গুঁড়োটা আপনাদের যার, যার পছন্দ মতো দিবেন। যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন। এখন আমি পানি দিয়ে মসলাটা সুন্দরভাবে একসাথে গুলিয়ে নিব। একসাথে গুলিয়ে নিলে কিন্তু বাটা মসলার মতোই মনে হবে। খেতে কিন্তু অনেক মজা হয় যেকোনো তরকারি। চুলায় একটি কড়াইয়ে রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো করে। এখানে আমি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিব। তারপর কিন্তু চেপা শুটকি দিয়ে দিব। পেঁয়াজ এবং রসুন একসাথে দিয়ে কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নিব। কিছুক্ষণ তেলের মধ্যে ভাজার পর কিন্তু এখানে আমি চেপা শুটকিগুলো দিয়ে দিব। চেপা শুটকিগুলো কিন্তু আমি আগে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি সেই মসলাটা যে একসাথে গুলিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণটাই আমি এই তেলের পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি কোনো পানি দিব না। পানি না দিয়ে কিন্তু এভাবে কিছুক্ষণ আমি মসলাটা কষিয়ে নিব একসাথে। তো চুলার আগুনটা কিন্তু আমি মিডিয়াম লো হিটে করে রেখেছি এবং অনবরত আমি নাড়তে হবে যাতে করে তলায় আবার লেগে না যায়। এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম পরিমাণ মতো করে। আর এই পানি দিয়েই কিন্তু সুন্দরভাবে কষিয়ে তারপর রান্নাটা শেষ করে নিব। কিছুক্ষণ পর কিন্তু এই অবস্থা হয়েছে। তো আমি ঢাকনা খুলে তারপর আবার নেড়ে দিয়েছি। অনবরত কিন্তু আমি ১ম বার নেড়ে দিয়েছি। তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম লো হিটে করে। আর এখন আমি রাঁধুনি সজের গুঁড়ো দিয়ে দিলাম এবং কয়টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে তারপর আমি দিয়ে দিয়েছি। সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে আসবে। চাপা শুটকির মধ্যে কিন্তু রাঁধুনি সস দিলে খুব ভালো একটা ঘ্রাণ চলে আসে। খেতে কিন্তু অনেক মজা হয়। তো এটা হচ্ছে আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটা চাপা শুটকির রেসিপি। আমরা একে আবার চাশনিও বলি। চুলার আগুনটা কিন্তু এখন আমি লো হিটে করে রেখেছি। আরো ভাজা, ভাজা করে নেব ২ মিনিট। তারপর কিন্তু আমি নামিয়ে নিব। আর এটা কিন্তু ভাজা, ভাজা হলে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো এই অবস্থায় কিন্তু আমি আরো কিছুক্ষণ নেড়ে নিব। আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো আমি আরো ২ মিনিট পর্যন্ত ভেজে নিব। তারপর কিন্তু আমি নামিয়ে নিব। আমার মনে হচ্ছে কিন্তু এখন হয়ে গেছে। তারপর আমি উঠিয়ে নিয়েছি। তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো এভাবে রান্না করে খেলে কিন্তু অন্ততপক্ষে শান্তিতে ১ প্লেট ভাত খাওয়া যাবে। তো আমরা বাঙালি বলে কথা। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।